শখের বাজার, যে কথাটা আগে বলছিলাম না, যে গোবর্ধনপুর আসছেন, জি প্লটে যখন আসছেন, পাথর প্রতিমা ব্লকের একদম অন্তিম প্রান্তে যখন আসছেন, এই শখের বাজারটাই দেখা যাচ্ছে এটা শহর। এই শখের বাজারের যেটা আইকন, প্রায় শতাব্দীর মুখেতে চলেছে সেই বিশালাক্ষীর মন্দির। এটা হচ্ছে আদি মন্দির, যেটা আমি দেখাচ্ছি। এই আদি মন্দির, এই মন্দিরটা দেখছেন, এবং এই আদি মন্দির এবং আশেপাশে দেখছেন বাজারের মতো সব পাকা ঘর। এটি শহর, এটা প্রাণ কেন্দ্র গোবর্ধনপুরের। সকাল থেকে জেগে ওঠে, একেবারে রাত পর্যন্ত থাকে। এইবারে বছর 3 আগে যে মন্দিরটা, একেবারে দুর্দান্ত মন্দির, আপনার শহরের বুকে এরম মন্দির পাবেন না, সেই বিশালাক্ষীর মন্দিরটা এলাকাবাসীদের দানে যেটা তৈরি হয়েছে, এই বিশালাক্ষীর সুদৃশ্য মন্দির, অসাধারণ যে আর্ট। দেখুন, এখানে আসলে দেখতে পাবেন এইরকম ধরনের মন্দির, যে মন্দিরটাকে আপনাকে আকর্ষণ করবে। এবং শুধু তাই নয়, এই মন্দিরের সঙ্গে সঙ্গে সব জঙ্গলে ঘেরা, গাছগাছালিতে পূর্ণ, একেবারে বিশাল এই কেন্দ্র জুড়ে এই গোবর্ধনপুর এলাকা, যার ঘিরে রয়েছে কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একেবারে উপকূলের সেই বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কূলে আছে বলে কি মনে হচ্ছে এখানেতে? এখানে যেন মনে হচ্ছে একটা শহরের মধ্যে, দ্বীপ বলে মনেই হবে না। এত এখানে ঘন জনবসতি, অথচ দেখা যাচ্ছে যে কোনো সময়ে আতঙ্কের মধ্যে কিন্তু এলাকাবাসীর বসবাস। যে কোনো সময় উড়ে যেতে পারে প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো সময় এখানেতে প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করতে পারে এই সমস্ত ঘর বাড়ি সব কিছু। অথচ এলাকায় জি প্লট উন্নত। আর এটা ঠিক যে গোবর্ধনপুর যদি চলে যায়, জি প্লটটা কিন্তু সম্পূর্ণই চলে যাবে সমুদ্র গর্ভে। আমরা দেখাচ্ছি সেই সুদৃশ্য মন্দিরটা। এই মন্দিরটাকে আপনারা দেখুন, কত সুন্দর মন্দির। যাদের দানে মন্দিরটা হয়েছে সেই লিমপ্লেটগুলো সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এবং প্রাকৃতিক যে পরিবেশটা, সকালের দৃশ্যটা, রোদ্দুর যেন এখানে পরিষ্কার হয়ে ওঠে, যেন রোদ্দুরটা, এখানে কোনো রকম অবস্ট্রাকশন নেই, এখানে কোনো পলিউশন নেই, এত সুন্দর জায়গা। সেই জায়গার মধ্যে থেকে আমরা দাঁড়িয়ে আছি সকালের দৃশ্যটা দেখাবার জন্যে। এইবার আরেকটা মন্দির যাব, সেও বিশালাক্ষীর মন্দির, একেবারে বঙ্গোপসাগরের উপকূলে। আমাদের গন্তব্য সেই বঙ্গোপসাগরের উপকূলে সেই জাগ্রত বিশালাক্ষীর মন্দিরের কাছে। মাকে দর্শন করাবো আপনাদের, আপনারা দর্শন করে ধন্য হন। পারলে আসবেন, এখানে এসে রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে থাকবেন। সমস্ত মন্দির দর্শন, প্রকৃতি দর্শন, একেবারে নির্জনে নিভৃতে প্রকৃতির মধ্যে একেবারে সম্পূর্ণ মনোরম পরিবেশ থেকে আপনাদের শরীর মনটাকে তাজা করে যেতে পারবেন এই গোবর্ধনপুর, যে আগামী দিনে সুন্দরবনের পর্যটনের ইতিহাসে একটা উল্লেখযোগ্য স্থান হবে। এই গোবর্ধনপুর, পাথর প্রতিমার গোবর্ধনপুর, বলবার কোনো অপেক্ষা রাখে না। দেখুন, পরপর আপনারা সব দৃশ্যগুলো দেখে যান। এসে গেছি সেই বিশাল বঙ্গোপসাগরের কূলের সবচেয়ে প্রাচীন যে বিশালাক্ষী মন্দির, এই গোবর্ধনপুরের। দেখুন তার গেট। আজের গ্রাম পুজো, সারা গ্রাম জুড়ে কিন্তু আজ সব নিরামিষ খাবেন, প্রত্যেকে নিরামিষ, প্রত্যেক ঘরে ঘরে নিরামিষ। এবং শুধু তাই নয়, এই কিছুক্ষণ আগেই ঘর যে উত্তোলন হচ্ছে, তাতে করে মাইকে প্রচার করা হলো যে প্রত্যেক বাড়িতে শঙ্খধ্বনি দিন। শঙ্খধ্বনি ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, বাড়ি বাড়ি শঙ্খধ্বনি বাজছে। আমরা সেই মুহূর্তে সকালেতে সেই মায়ের কাছে যাচ্ছি, যে জাগ্রত মা, যার আশীর্বাদে এখনো পর্যন্ত জেগে আছে এই গোবর্ধনপুরের মানুষের এই বসবাস। এবং গোবর্ধনপুর এই যে দ্বীপটা, দেখুন বাজি ফাটছে, এর মধ্যেই বুঝতেই পাচ্ছেন যে ঘট উত্তোলন হচ্ছে। আসুন আমরা সব ঢুকি আস্তে আস্তে গোবর্ধনপুরের এই বিশালাক্ষী মন্দিরে। জয় মা। একদম পুরোটাই তুমি নিয়ে যাওয়ার দাও, মানে ঢোকাটাও সম্পূর্ণ নেবে আর কি। যখন থেকে আপনাদের আগেই তো বলেছি যে সুন্দরবনের মানচিত্রে এই গোবর্ধনপুর কিন্তু আগামী দিনে সবচেয়ে আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়াবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তার কারণ
গোবর্ধনপুরের যার উপর প্রাণ প্রতিষ্ঠা তিনি হলেন এই গোবর্ধনপুর শ্রী শ্রী বিশালাক্ষী মাতার মন্দির, যে মন্দির শতবর্ষ প্রাচীন। এবং এই মন্দির যে কতটা জাগ্রত মন্দির, যেখানে বঙ্গোপসাগর ঘেরা, সেই তার মধ্যেই এই মন্দির। আপনারা চতুর্দিকে বঙ্গোপসাগরের বিপুল যে ঢেউ, সেটা আপনারা সব সময় দেখতে পাবেন। এবং যেখানে ভাঙনটাও দেখতে পাচ্ছেন, এই বঙ্গোপসাগর ক্রমশ গ্রাস করছে, ক্রমশ গিলে নিতে আসছে গোবর্ধনপুরকে। কিন্তু এটা ঠিক কথা, গোবর্ধনপুর যদি না বাঁচে তাহলে কিন্তু জিপ্লটও বাঁচবে না। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা বিজ্ঞান। গোবর্ধনপুরকে বাঁচাতেই হবে, এবং সেই বাঁচাবার জন্যে মা তো আছেন, মা সবসময় তার আশীর্বাদ করছেন। কিন্তু আমরা দেখে নেব যে এই মন্দিরে যারা কর্মকর্তারা যারা আছেন, এখানে আমরা কালকের আমরা দেখিয়েছি স্বর্ণজিৎ বাবুকে, যিনি তার এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছেন। তিনি আবার এই মন্দিরের সভাপতিও বটে এবং সম্পাদকও বটে, এবং সভাপতিও পাশে আছেন বিমলবাবু। তাদের মুখে শুনুন যে তাদের পরিচয় দিয়েই তারা বলবেন, সম্পাদক এবং সভাপতি এবং অন্যান্য যারা আছেন সব। বাসুদেব বিভূতিভূষণ ট্রাস্ট, বিভূতিভূষণ ট্রাস্ট তখন সম্পূর্ণ সহযোগিতা করে। কিন্তু বিভূতিভূষণ সেই বিভূতিভূষণ লেখক বিভূতিভূষণ নন, না, এটা হচ্ছে ওনাদের আদি বাড়ি বারুইপুর। ওনারাই মোটামুটি তৎকালীন সময় জমি জায়গা যাই কিছু সাহায্য সহানুভূতি প্রচুর পরিমাণে করেছেন। এবং মন্দিরের তৎকালীন যে মন্দিরের প্রতিমা ছিল তখন কিন্তু শিলামূর্তি ছিল। বর্তমানে একটা মালিকের সঙ্গে গ্রামবাসীর তর্ক বিতর্ক গলি গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে হয়তো মূল মালিক যারা, তারা তাদের শিলামূর্তিটা নিয়ে নেয়। বর্তমানে আমাদের যেটা আছে মাতৃমূর্তি করা হয়েছে, হ্যাঁ, এটা গ্রামবাসীরাই করেছে। তো এবারে এই যে জায়গা দেখছেন, এই জায়গার 19 শতক হচ্ছে স্কুলের, 19 শতক হচ্ছে মন্দিরের। এটা বিভূতিভূষণ ট্রাস্টই দেয়। তার পরবর্তী সময় বিভূতিভূষণ ট্রাস্টের যে কেয়ারটেকার ছিল বঙ্কেশ দাস, 26 শতক জায়গা এই মন্দিরের নামে আবার তখন 10 টাকা স্ট্যাম্প পেপারে একটা লিখে দেয়। রেজিস্ট্রি হয়নি, তবে 10 টাকা স্ট্যাম্প পেপারে একটা লিখে দেয়, মন্দিরের নামেই লিখে দেয়। সেইটার উপরেই বর্তমান মন্দির স্থাপিত হয়ে আছে। গ্রামবাসীরা গ্রামের কল্যাণার্থে, সকলের কল্যাণার্থে এবং গ্রামটা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য মার আরাধনা প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমা করে আসতো। মালিকের সাথে গণ্ডগোলের পর থেকে ঠিক আমরা দুটো পুজো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মালিকের পুজো আর একটা হচ্ছে গ্রামবাসীর পুজো। গ্রামবাসীর পুজোটা ঠিক মাঘী পূর্ণিমার আগেই হচ্ছে এখন, আর মালিকরা পূজা করে থাকে তারা ঠিক মাঘী পূর্ণিমা তিথি ধরেই, তারা শনি মঙ্গলবার তিথি ধরেই তারাও পূজা অর্চনা করে আসে এই মন্দিরেতে। এই মন্দির না, ওনাদের যে একটা শিলামূর্তি আছে সেই মন্দিরে তারা নতুন করে তারা একটা এই গ্রাউন্ডেই করে থাকে। তারা আবার ঠিক মাঘী পূর্ণিমা তিথি দিয়ে, আমরা করি মাঘী পূর্ণিমার ঠিক পূর্ব মুহূর্তে প্যান্ডেল করে, তারপরে ওনারা আলাদা একটা প্যান্ডেল করে ওনাদের শিলামূর্তি নিয়ে ওনারাও পূজা অর্চনা করে ওনাদের কুলদেবী হিসেবে। হ্যাঁ, আপনি আপনার ধারণা বা আপনার ধ্যান মায়ের সম্পর্কে একটু বলুন না। ধ্যান বলতে মা তো জাগ্রত, মা জাগ্রত এবং সবাইও মাকে ভালোবাসে। হ্যাঁ, নদীগঞ্জ ভাঙনের জন্য আজকের দেখা যায় যে অসুবিধা, নদী একবারে চলে আসছে মায়ের মন্দিরের কাছাকাছি। হ্যাঁ, আবার দেখা যাবে মাকে হয়তো নিয়ে কোথাও অন্য জায়গায় আবার স্থাপিত করতে হবে। আচ্ছা, এই তো হবে। এটা 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 কত বছর ধরে আছে? শতবর্ষ এড়িয়ে গেছে তো? এটা 100 বছরের বেশি হয়ে গেছে মন্দির। এই মন্দির দেখুন, শতবর্ষ প্রাচীন মন্দির। মা এখনো পর্যন্ত সবাইকে রেখে দিয়েছেন, সবাইকে আগলে রেখেছেন তার আঁচলের তলায়। তাই এলাকাবাসী গোবর্ধনপুরের মানুষ এই বিশালাক্ষী মন্দির ছাড়া কিছুই বোঝেন না। আপনি একটু মায়ের ফুল আমাকে দেবেন। আপনাদের এখন যে অনুষ্ঠানটা চলছে মায়ের পায়ের ফুল আমাকে দেবেন। এখানে এখন কি অনুষ্ঠান চলছে আপনার? এখন আমাদের